ডোমকল ব্লকের ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ডোমকল ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতের অনাস্থা প্রস্তাব প্রধানের বিরুদ্ধে ভোটাভুটিতে মোট 27 জন পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন। 27 জনই অনাস্থার পক্ষে ভোট দেন। এই রাজনৈতিক পালাবদল ডোমকলের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। জোটের আনা অনাস্থায় উল্টে গেল সমীকরণ। ডোমকল ব্লকের ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। সিপিআইএম, কংগ্রেস, বিজেপি জোটের 12 জন সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। ভোটাভুটিতে মোট 27 জন পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন। 27 জনই অনাস্থার পক্ষে ভোট দেন। 12 জন জোট সদস্য ছাড়া 15 জন তৃণমূলের সদস্য। প্রধান বিলজুরা সহ আরও 2 সদস্য অনুপস্থিত ছিলেন। অনাস্থাকারী মিনারুল ইসলাম বলেন, প্রধানের অন্যান্য সদস্যদের প্রতি অপমানের জন্য অতিষ্ঠ হয়ে এই অনাস্থা। প্রধানের বিরুদ্ধে অনাস্থা ছিল, অনাস্থা ভোট হলো। ভোটের পরে আমরা এই তো বেরিয়ে আসলাম, রেজাল্ট হলো। প্রধান প্রথমে আমরা সিপিআইএম দল থেকে এবং সিপিআইএম কংগ্রেস জোটের প্রধান ছিল, তারপরে উন্নয়নের স্বার্থে টিএমসিতে চলে গিয়েছিলেন। তাই আমরা অনাস্থায় দিয়েছিলাম। আজকে ওনার বিরুদ্ধে ভোট হলো। সিপিআইএম কংগ্রেসের পক্ষ থেকে অনাস্থা আনা হয়েছিল। কানা যখন প্রথম দেখতে পায় কোনো অন্ধ ব্যক্তি, তখন সে আগে হাতের লাঠিটা ফেলে। এইরকম আমরা একজন খুব সাধারণ মহিলাকে প্রধান করেছিলাম। উনি যখন প্রধানের চেয়ারে বসলেন, তখন সকল মেম্বারকে ভুলে গেলেন। আমাদেরকে অপমান, লাঞ্ছনা, গঞ্ছনার মধ্য দিয়ে যেতে হয়েছে। এই কটা দিন পার করতে হয়েছে। উপস্থিত ছিল 27 জন। 27 জনই আপনাদের? হ্যাঁ, 27 জনই আমাদের পক্ষে ভোট দিয়েছে। 3 জন আসেনি। আর 3 জন। ধুলাউড়ির এই রাজনৈতিক পালাবদল ডোমকলের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আর এক অনাস্থাকারী বলেন, পঞ্চায়েত প্রধান বিলজুরা বিবি নিজের উন্নয়নের স্বার্থে বিক্রি হয়ে গিয়েছিলেন, তাই এই অনাস্থা। কারণ হচ্ছে আমরা বিগত দিনে জোটগতভাবে প্রদান করেছিলাম। সেই প্রদান মাস 6 চলার পরে নিজের উন্নয়নের স্বার্থে, নিজের উন্নতির স্বার্থে উনি বিক্রি হয়ে যান বা শাসক শিবিরে চলে যান। তারপর থেকেই আমরা খানিকটা হয়তো দিশাহারা হয়ে যাই। এরপর আমরা চেষ্টা করেছিলাম যে ওকে অপসারণ করার, কিন্তু সরকারের যে একটা নিয়ম আছে যে 2.5 বছর ছাড়া অপসারণ করা যায় না, সেই মোতাবেক আমরা 2.5 বছর পরে একটা হাইকোর্টে প্রেয়ার করি। সেটা তারিখ ছিল 27/2/2026। প্রেয়ার করার পর অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। তারপরে আমরা মোটামুটি 7/5/2026 মহামান্য হাইকোর্ট থেকে একটা অর্ডার পাই অনাস্থার জন্য। সেই অনাস্থার ডেটটা ছিল আজকে 19/5/2026। সেই মোতাবেক 30 জন সদস্য উপস্থিত হওয়ার কথা। 30 জনের মধ্যে 27 জন উপস্থিত ছিলেন এবং 3 জন অনুপস্থিত ছিলেন। অনাস্থা ভোটে আমরা 87 পেয়েছি। আমরা অনাস্থা প্রধানের বিরুদ্ধে যে অনাস্থা এনেছিলাম তাতে আমরা সদস্য। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদে প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রোসার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্পতালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।